আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আল্লাহ পাক আপনাদেরকে অনেক ভালো রেখেছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার চিকেন রান্নার রেসিপি। আপনারা রেসিপিটি দেখতে থাকুন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখুন। তো দেখতে থাকুন আমাদের সাথে মজাদার সবজি দিয়ে মজাদার চিকেন রান্নার রেসিপি। দেখতে পাচ্ছেন এখানে মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস নেওয়া হয়েছে হাড় ছাড়া। মাংসে যাতে এক্সট্রা কোনো পানি না থাকে এজন্য টিস্যু দিয়ে পানিটা শুকিয়ে নেওয়া হচ্ছে। তারপর একটু লবণ ছিটিয়ে দিবেন। লবণটা আসলে আপনারা পরিমাণ মতো বুঝে দিবেন। তারপরে আপনি গোলমরিচের গুঁড়া, গোলমরিচটা একটু চুলায় ভেজে নেবেন, ভেজে তারপরে গুঁড়ো করে নেবেন। গোলমরিচের গুঁড়ো যখন এবং লবণটা যখন মাংসের পুরোটা গায়ে লাগানো হয়ে যাবে তখন একটি ফ্রাই প্যানে চুলার মধ্যে একটু তেল দিয়ে নেবেন। তেলটা যখন গরম হয়ে যাবে তেল দিবেন 1 টেবিল চা চামচ। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাংসটি ভেজে নেবেন। এখানে মাংসটি মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো লাগবে। তাই এটা আপনারা বুঝে ফেলবেন যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন বাকি পাশ উল্টো পাশ ভেজে নেবেন। একটু মোটামুটি করে ভাজবেন যেন একেবারে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন একটু হলুদ হলুদ হয়েছে কালারটা। তো ভাজা প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখন উঠিয়ে নেওয়ার পালা। কড়াই থেকে মাংসগুলি আলাদা একটা বাটিতে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এখানে যে তেল থাকবে সে তেলটা ফেলবেন না, নষ্ট করবেন না। সেই তেলের মধ্যেই দেখতে পাচ্ছেন একটু দারুচিনি, একটা তেজপাতা, 2টো এলাচ, একটু জিরা, আস্ত জিরা। এখানে জিরা আপনি হাফ চামচ দিবেন। আর যদি একটু বেশি দেন, আসলে জিরা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই, হাফ চামচ দিলেই হবে। তারপরে যখন এটা একটু তেলে ভাজা হয়ে যাবে তখন আদা কুচি দিবেন 1 চা চামচ। তারপরে রসুন কুচি দিবেন 1 চা চামচ। তারপরে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিবেন 2টো। দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নেবেন তেলে। আর চুলার আঁচটা মিডিয়াম থাকবে, কারণ বেশি আঁচ থাকলে মশলাগুলি পুড়ে যেতে পারে। মশলাগুলি কষানো প্রায় শেষ হয়ে যাচ্ছে। মশলাগুলি কষানো শেষ হলে এখানে সবজি, আজকে মাংসে 3টা সবজি দিব। একটা হচ্ছে গাজর, একটা আলু এবং একটা ব্রোকলি। গাজর এবং আলুটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে তাই এখানে গাজর এবং আলুটা আগে দিয়ে দিচ্ছি। এটা যখন মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমাদের হলুদ এবং মরিচ, লবণ এটা দেয়া এখনো বাকি আছে। প্রথমে 1 চা চামচ লবণ, লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। হাফ চা চামচ হলুদ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে তরকারিগুলোর সাথে মিশিয়ে নেবেন। যেহেতু এটা সিদ্ধ হতে সময় বেশি লাগে তাই আপনারা সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে তারপরে ব্রোকলিটা দিবেন। এর মধ্যে এখন ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসগুলি এবং সবজিগুলি যখন ভালোভাবে মশলার সাথে মিশে যাবে তারপরে এখানে আমরা পানি দিয়ে দিব। পানি দিবেন এখানে 4 কাপ।
মেজারমেন্ট কাপের 4 কাপ পানি দিয়ে দিবেন। এখন পানি দেওয়া শেষ, তারপরে আমরা 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন ব্রোকলিটা দিয়ে দেওয়া যায়। যেহেতু ব্রোকলি সিদ্ধ হতে সময় কম লাগে, তাই ব্রোকলিটা একটু শেষের দিকে দিবেন, না হলে এটা গলে যাবে। এরপরে 1 কাপের মতো কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে, ব্রোকলি দেওয়ার পরে আবার ঢেকে দিবেন 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন সবজি এবং মাংস সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও ঘন হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। একটা সার্ভিং বোলে পরিবেশন করে নিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রেসিপিতে একটা লাইক দিবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনারা দেখতে পান। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।